এইচএসসি 26 ব্যাচ তোমাদের পরীক্ষা খুবই কাছাকাছি চলে আসছে, রাইট? সো তোমার জন্য কিন্তু আমি পার্সোনালি তোমাদের জন্য নতুন করে ওয়ান শট ক্লাসগুলো দিচ্ছি আর কি। তো ক্লাসগুলো তো একটু লেন্দি হচ্ছে। এখন কোন টপিকটা তোমার দিকে আসলে এক্সামের আগে পড়তে হবে ওই টপিকগুলো যদি একটু জানা থাকতো, যে টপিকগুলোকে ভাইয়া বলতেছি হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি টপিক, যেগুলো ক্লাসের শুরুতেই থাকে, সবগুলো টপিক থাকে, বাট তার মধ্যে কোন টপিকগুলো তোমাকে আসলে ফোকাস দিয়ে পড়তে হবে সেইগুলোর জন্যই এই ভিডিওসগুলো আসলে বানাচ্ছি আর কি। প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ওই টপিকগুলো নিয়ে কথাবার্তা বলবো। তোমরা সেই প্রত্যেকটা ভিডিও থেকে দেখে 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 সেই ওয়ান শট ক্লাসগুলোর মধ্যে গিয়ে ওই টপিকগুলোই ভালো করে পড়বা, বেসিক পড়বা, সিকিউ সলভ করবা এবং এমসিকিউ সলভ করবা আর কি। আমি প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক আসলে কমেন্টের মধ্যে দিয়ে থাকবো। ওকে ব্যাপারটা? তাহলে আজকের ভিডিওতে কী নিয়ে কথা বলতেছি আশা করি তুমি বুঝতে পারছো আর কি। সব টপিকগুলো নিয়ে কিন্তু কথা বলা হবে না, তড়িৎ রসায়নের উপরে ওই সকল টপিক মাত্রই আমরা পড়বো যে টপিকগুলোর থেকে প্রশ্ন আসার চান্স সবচেয়ে বেশি, এবং সেই সকল প্রশ্ন থেকে কোন প্রশ্নগুলো আসবে বলো তো? সিকিউ অ্যান্ড এমসিকিউ দুইটাই। সো বি কেয়ারফুল, ভিডিওটা ছোট হবে বাট ভিডিওটার কিন্তু ভার হবে অনেক বেশি হবে আর কি, বুঝছো? এবার তুমি আসো একটা কথার মধ্যে, আগে দেখি যে তোমরা আসলে এখন কীভাবে আগাবা। তোমরা যারা ভিডিওটা এখন মাত্র দেখতেছো, তোমার হাতে সময় আছে, তোমরা ওয়ান শট ক্লাসগুলো দেখবা, যেটা কিনা অক্সিকেমের পক্ষ থেকে আমি তোমাদের নিয়মিত দিচ্ছি। অলরেডি আজকে যখন ভিডিওটা করতেছি আমি 4টা ক্লাস দিয়ে ফেলছি তোমাদের জন্য। এর পরবর্তীতে যে কাজটা করবা, ক্লাসটা শুধু দেখলেই হবে না, তোমরা একটা এক্সাম দিবা। এক্সামের জন্য ব্যবস্থা করে রাখছি, নিচে লিঙ্ক পেয়ে যাবা। তোমরা আসলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি এক্সামটা দিতে পারবা সেখান থেকে। এর বাইরে তোমরা যদি আমার সাথে কানেক্ট করতে চাও, তোমরা যদি রেগুলারলি আমার সাথে কন্ট্যাক্টে থাকতে চাও, তাহলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপ ফর এইচএসসি 26 অনলি। লিঙ্ক তুমি কমেন্টের মধ্যে পেয়ে যাবা, সেখানে তুমি জয়েন করে নিবা। আর এই মুহূর্তে এডমিশনের চিন্তা তোমার মাথার মধ্যে নেওয়ার দরকার নেই, এই চিন্তাটা ভাইয়ার মাথায় ছেড়ে দাও। ইনশাল্লাহ ভাইয়া তোমাদের জন্য সেই ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিংয়ের সময় তোমাকে সুন্দরভাবে তৈরি করে দিব আর কি। ক্লিয়ার কথাটা? ওকে, আগে একটা কথার মধ্যে আসি যে তোমাদের জন্য তাহলে আমরা তড়িৎ রসায়নের মধ্যে, টু বি স্পেসিফিক, তড়িৎ রসায়নে কোন কোন টপিকগুলো পড়বো একটু খাতা কলম নিয়েই রেডি হয়ে যাও, বুঝছো? একটু খাতা কলম নিয়েই রেডি হয়ে যাও। আচ্ছা, কোথায় আগাবো বলো তো? আমাদের কাছে আমরা সিকিউ ভাবে পার করি আর কি। এই চ্যাপ্টার থেকে সিকিউ থাকবে হচ্ছে কয়টা? সিকিউ থাকবে আসলে একটাই মাত্রই সিকিউ থাকবে আর কি, একটাই সিকিউ থাকবে। তো সিকিউ আসার টপিকগুলো কেমন আমি একটু লিস্টিংগুলো করবো, 1 2 3 4 এরকম করে করবো। দুইটা মাত্র টপিকের কথা বলবো, লিখে নিবা আর কি ভালোভাবে। একটা হচ্ছে কি বলো, একটা হচ্ছে কোষ বিভব নির্ণয় করা, একটা হচ্ছে কোষ বিভব নির্ণয় করা আর কি, কোষ বিভব নির্ণয়। ঠিক আছে, কোষ বিভব তুমি নির্ণয় করবা। এইটার সাথে সাব টপিক হচ্ছে, এই টপিকের সাথে সাব টপিক যেটা, যে কোষ বিভব নির্ণয় করার পরে যে পাত্রে রাখা যাবে কিনা, পাত্রে পাত্রে রাখা যাবে কিনা, পাত্রে রাখা যাবে কিনা, এই টাইপের জিনিসটা আর কি। সো এই দুইটা টপিক দিয়েই মূলত একটা সিকিউ আসলে হয়ে যাবে। গ নাম্বারে বলবে এইটা, ঘ নাম্বারে আসলে বলবে এটা। এটা আসার চান্স কেমন? সবচেয়ে বেশি। এটা হচ্ছে প্রায়োরিটি 1-এ রাখতেছে এটা। এর পরবর্তীতে তোমার যদি আসলে অন্যদিকে ফোকাস দিতে হয়, সেকেন্ডারি যে সকল জায়গায় তোমাকে ফোকাস দিতে হবে ভাইয়া, সেটা বলো তো কোথায়? সেটা হচ্ছে ফ্যারাডের সূত্রর এখানে আর কি, বুঝছো? ফ্যারাডের সূত্র থেকে কিছু ম্যাথ করতে হয়। ফ্যারাডের দুইটা কিন্তু সূত্র আছে, তাই না? সেই ফ্যারাডের প্রথম সূত্র যেটা আছে, সেই প্রথম সূত্রের দিকে বেশি ফোকাস দিবা, কারণ এখান থেকে কিছু ম্যাথ আছে না, ওই যে সূত্রটা মনে আছে তোমাদের কাছে মনে হয়, ডাব্লু সমান MIT ডিভাইডেড বাই কত EF, এই ফর্মুলাটা দিয়ে কিছু ম্যাথ আছে, এই ম্যাথের দিকে ফোকাস দিবা আর কি। এর বাইরে তুমি যেটা কাজ করতে পারো সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ কোষ যেটা আছে, তড়িৎ বিশ্লেষণ কোষ, এই তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে টু বি স্পেসিফিক আমি যদি তোমারে বলি সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস যে সিস্টেমটা আছে, এইটা একটু ভালো করে দেখে রাখবে আর কি। ক্লিয়ার কথাটা? আর এই যে 1 নাম্বারের সাথে প্যারালালি আর একটা কথা বলে রাখি, এর সাথে প্যারালালি আর একটা কথা বলে রাখি, যে কি বলতো, তড়িৎ রাসায়নিক কোষটা যেটা আছে, তড়িৎ রাসায়নিক কোষ যেটা আছে, এই তড়িৎ রাসায়নিক কোষের অঙ্কনটা আর কি, হ্যাঁ, এই কোষ চিত্রটা কোনটা বলতো? ওই যে দুইটা পাত্র থাকে, হ্যাঁ, একটা হচ্ছে অ্যানোড, একটা ক্যাথোড, দুটো আলাদা আলাদা পাত্রের মধ্যে থাকে, লবণ সিদ্ধ থাকে, ওই চিত্রটা আর কি। তার মানে আমি যদি সহজ করে বলি, তোমার পরীক্ষায় সিকিউ আসবে মূলত একটা, ইদার এইখান থেকে একটা সিকিউ, অথবা আরটা কি এইখান থেকে আসলে একটা সিকিউ আসবে আর কি। কথা বুঝছো? এরকম ভাবে জিনিসটা তোমাকে বানাইতে পারে, তবে কোনটা আসার চান্স সবচেয়ে বেশি? এই উপরেরটা আসার চান্স সবচেয়ে বেশি আর কি, বুঝছো? এরপরে তোমার যে মনে হয় ভাই আরও কি টপিক পড়বো কিনা, আর টপিকের সাথে ব্যাটারি একটা পার্ট থেকে আসে, তবে বিগত বছরের প্রশ্ন অ্যানালিসিস করে তোমার যদি বলা হয় যে প্রশ্ন বানানোর চান্স সবচেয়ে কোথা থেকে বেশি, এই জায়গা থেকে বানানোর চান্স তোমার কাছে কেমন? সবচেয়ে ভাইয়া বেশি আর কি, বুঝছো? তবে আমরা এই দুটো টপিকের দিকে ফোকাস দিব। তুমি যে কাজটা করবা, তুমি এই দুটো টপিক কীভাবে পড়বা? তুমি হচ্ছে সবার আগে তুমি যাবা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আর কি, অলরেডি তুমি আছো, তুমি কী করবা? ইউটিউব চ্যানেলে এসে ইউটিউবের মধ্যে ঢুকবা।
বুঝছো? ইউটিউবে ঢুকবা, ইউটিউবে ঢুকে কোথায় যাবা, অক্সি গেমে যাবা আর কি। হ্যাঁ, অক্সি গেমে যাবা, অক্সি গেম বলে সার্চ করতে পারবা নিশ্চিত। সার্চ করবা, সার্চ করলে তুমি শুরুতেই আসবা, এসে দেখবা তোমাদের জন্য ডেডিকেটেডভাবে ওয়ান শট ক্লাসগুলো এখানেই আছে। এই যে কেমিস্ট্রি প্রথমেই আছে, ঢুকবা, ঢোকার পরে তুমি কোথায় চলে যাবা, এই যে 4টা ক্লাস বললাম না, 4টার মধ্যে এই যে তড়িৎ দর্শনের মধ্যে ঢুকবা আর কি। বুঝছো? তড়িৎ দর্শনের মধ্যে ঢুকবা আর কি, ঠিক আছে? তড়িৎ দর্শনের মধ্যে ঢুকবা, ঢুকলা, ঢোকার পরে তুমি কিচ্ছু করবা না, তুমি জাস্ট নিচে আসবা, এসে দেখবে যে মোর অপশনে চাপবা। তুমি এবার দেখো এখানে সব দিয়ে দেওয়া আছে সুন্দর করে, দিয়ে দেখো এই যে তড়িৎ বিশ্লেষণ কোষের কথা বললাম এইটুকু অংশ আর কি, যে এইখান থেকে এখানে 1 ঘন্টা ক্লাস একটা ফ্যারাডের সূত্র দেখো এখানে 1 থেকে 50, মানে 50 মিনিটের ক্লাস। তার মানে তুমি যদি চিন্তা করে দেখো, এই যে দেখো নার্নস্ট ইকুয়েশন আছে, সেল বিভব, তড়িৎ রাসায়নিক কোষ আছে, কোষ বিভব আছে, অর্ধকোষ নির্ণয় আছে, এইটা। তার মানে তোমাকে কোনটা কোনটা পার্ট বলো তো? আমি যদি এইখানেই দাগাই দিই তোমাকে, আমি যদি এখানেই তোমাকে দাগাই দিই কোনটা পার্ট বলো? এই যে এই অংশটুকু, এই অংশটুকু দেখবা, এই অংশটুকু একটা পার্ট, আর থাকতেছে কোনটা, এই পার্টটা হচ্ছে একটা পার্ট, 2টা পার্ট দেখবা আর কি ভালোভাবে। তারপরে হচ্ছে এই পার্টটা, তাহলে তোমাকে যদি নাম্বারিং করে দিই, এটা হচ্ছে 1 নাম্বার পার্ট, 2 নাম্বার পার্ট, 3 নাম্বার পার্ট, এইভাবে দেখবা। আগে 1 শেষ করবা, 2 করবা, তারপর 3 করবা, তাহলে তোমাকে কিন্তু প্রস্তুতিটা ভালোভাবে শেষ হয়ে যাবে আর কি। সো তোমার কাছে যেহেতু ভাইয়া সব কিছু গুছাই বলে দিচ্ছি, তাহলে এখান থেকে তোমার কিন্তু কি, তো তড়িৎ রসায়নের উপরে যতগুলো টপিক না পড়লেই নয়, সেই টপিকটা কিন্তু কভার করে দেওয়া শেষ। তুমি এই টপিকগুলো এখন ওইখান থেকে সুন্দরভাবে দেখে নিবা। এগুলো তুমি যদি দেখে রাখতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমার আসলে এখানে এ প্লাস পাওয়ার যে জার্নি, এই জায়গার মধ্যে তেমন কোনো বাধা আসলে থাকবে না। বাট তোমাকে কিন্তু রেগুলারলি পড়তে হবে, অ্যান্ড এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে এবার বলো, তোমরা এরপরে কোন চ্যাপ্টারটা চাও, সেই চ্যাপ্টারটা কমেন্টের মধ্যে জানাই দিবা। অ্যান্ড পাশাপাশি ভাইয়ের ক্লাসগুলো করার পরে তোমার আসলে কেমন লাগছে, তুমিও এটা কমেন্টের মধ্যে জানাই দিবা আর কি। একটা কমেন্টের কথা তোমাকে একটু বলে দিই। আজকে একটা কমেন্ট আসছে, একজন বলছে যে ভাইয়া এত কষ্ট করে ভিডিওসগুলো করছেন, তার মানে যদি একটা নাম্বার দিতেন, আপনি কিছু টাকা পাঠাইলে আমার জন্য ভালো লাগতো আর কি, হাদিয়া স্বরূপ আর কি, এরকমভাবে। তোমাদের একটা কথা বলি, টাকা ব্যাপারটা এরকম করে দিতে হবে না, তোমরা যে বলছো এতেই আমি অনেক খুশি, অনেক 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 খুশি আর কি। তবে যেহেতু আমরা সামনে তোমাদের এডমিশন নিয়ে প্ল্যান করছি, তোমাদের ইউনিভার্সিটি প্রিপারেশনটাও নেওয়াচ্ছি, এবং তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাও নেওয়াচ্ছি, তো তোমাদের পড়ানো ভালো লাগলে তোমরা এই কোর্সের মধ্যে সবাই চলে আসবা। আর এবারে তোমার মনে হয় যদি না ভাই আপনার কাছে পড়বো না, ঠিক আছে, আমার আসলে আরও ভালো কারো কাছে মনে হচ্ছে সেখানে পড়বো, আমি কারো পড়াশোনাটা ওইখানে আসলে ভালোভাবে বুঝি, এরকম তো হইতেই পারে আর কি, তাই না ব্যাপারটা? তাহলে তোমরা যে কাজটা করবা, আমার ক্লাসটা করবো, তোমার যে ভালো লাগছে এটা তোমরা অন্য বন্ধুর কাছে বলে তার কাছে পৌঁছাই দিবা। এমনটা হইতে পারে যে এখন তোমার ভালো লাগলো না, হয়তো অন্য কারো ভালো লাগতে পারে আর কি। দেখো কার কাছে পড়বা, পেইডভাবে কার কাছে পড়বা, এইটা আসলে টোটালটাই নির্ভর করতেছে কার কাছে পড়তে ভালো লাগে তার উপরে আর কি। কথা বুঝতে পারছো? সো এই জন্য অনেক ধন্যবাদ যে কমেন্টটা করছো, আর তোমরা যারা আসলে দেখতেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ আর কি। ইনশাল্লাহ বাকি কথাবার্তা হবে পরের ভিডিওসগুলোর মধ্যে। সবগুলো ভিডিওসটাকে সঠিক সময় পাওয়ার জন্য আমি বলবো যে তোমাদের জন্য, যেহেতু শুধুমাত্র এইচএসসি 26-এর জন্য অক্সিগেম এই চ্যানেলটাকে কিন্তু আসলে ডেডিকেটেড করে দিছি, তোমরা এটাকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে পরের ভিডিওসগুলো তোমার জন্য রেগুলারলি এখানে পাও। তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।